একদিন একটা হাঙর মুখ বালা নেওয়ার ইচ্ছা ছিল, ও নাকি এক বাড়ি ভর্তি সোনা এনেছে, ওকে একটু বলো না। তখন বলছে, ওরে বুড়ি, তুই যদি মরবি যা। কেন? আমি সোনা বড় কথা বলে তোমার তো জ্বালা আসে কেন? বলে, আরে শোন, তোর ছেলে সোনা আনেনি, সেটা শন গাছ এনেছে। শন গাছ, শন গাছ দেখতেও সুন্দর, আর তার ফুলগুলো দেখতে সুন্দর, সুবর্ণ সাথী সম পুষ্প। হ্যাঁ, ছেলেগুলো দেখতে খুব সুন্দর। আশা করে ছেলে জন্ম দিলাম, তা ছেলে আজকে শন ফুল ঝমঝমাঝম কার জন্য? তোমাদের নিজেদের জন্য। ছেলে আমাদের খেতে দিচ্ছে না কেন? নিজেদের জন্য। শুকনো মাটিতে ঠাকুর হয় না, কাদা মাটিতে ঠাকুর হয়। যেমন করে গড়বেন তেমনি হবে। শেষ পর্যন্ত শুনে যাও। এখন বলে, দেখ, কালকে সকালবেলা যখন আমার বৌমা আর আমার ছেলে যখন সোনা বের করবে দেখতে পাবি। যা, 2-3 দিন রেখেছি, একটা করে ফল ভাঙে, সেই ফলে দানা বের হয়, সোনা আর নাই। এই করতে করতে পুরো সব ভেঙে ফাটিয়ে ফেললো, সোনা আর নাই, শুধু দানা। তখন ঘরের ভেতর থেকে বাবা বলছে, সুবর্ণ সাদী সম পুষ্প। শন ফুলকে দেখতে এত সুন্দর লাগে, সুবর্ণ, সোনার মতো। আর সোনার রং হলুদ কাঁচা সোনা, সুবর্ণ সাদী সম পুষ্প ফলেন বিভূষিতা আশায় শোভিত পুষ্প। অবশ্যই ছেলেকে ইংলিশ মিডিয়ামে, একটু আগে বলে গেল না বাবা, শোনা, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, তাহলে ও ছেলে আমেরিকা যাবে, সে হাফ প্যান্ট মেয়েকে বিয়ে করবে, পুং পাং করে কথা বলবে, তোমায় খেতে দেবে। হ্যাঁ, রায়দা আছে তো, রায়দা রাখি বলে লোকে ডাকে। তাহলে দোস্ত আর খোকার নয়, দোস্ত তার মা বাবা। বিদায় গৌরী বলতে সরল করিয়া মন, এ বাবা সংসারে এমন দয়াল আমি দেখি নাই কোন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, বানালো কোন বিধি, ওরে বাসুদেব গিয়া পাশান মিশিয়া বানালো কোন। ওরে বাসু কহে